ইসমাইল প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। কুষ্টিয়ার বুকে ইতিহাস করলেন আমির হামজা হুজুর। ৬,০০০+ বাইক শোডাউন, এটা যেন কুষ্টিয়ার বুকে এক নতুন ইতিহাস। আমরা আর ৫টা দল দেখেছি যেখানে একটি বাইক প্রতি ৫০০ টাকা, এক প্যাকেট বিরিয়ানি, তারপরও জনবল পায় না। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যেখানে কেন্দ্র থেকে যা সিদ্ধান্ত নেওয়া হয় কর্মীরা অক্ষরে অক্ষরে তা পালন করে। এক ডাকে বিনা স্বার্থে হাজার হাজার বাইক হাজির হয়ে যায়, এটাই ইসলামের সৌন্দর্য। কুষ্টিয়া ৩ আসনের এমপি পদপ্রার্থী আমির হামজা হুজুর, তার জন্য দোয়া ও ভালোবাসা। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। বাংলাদেশের এই মাটিতে এমন একটি সংগঠন আছে যারা শুধু রাজনীতি নয়, সমাজ, শিক্ষা আর মানবতার জন্য কাজ করে যাচ্ছে। সেই সংগঠনই বাংলাদেশ জামাত ইসলামী। এই সংগঠনের মূল সৌন্দর্য আল্লাহভীতি, সততা, ন্যায় ও মানব সেবার আদর্শে গড়ে ওঠা জীবনযাপন। তারা বিশ্বাস করে ইসলাম শুধু মসজিদে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর দিশা। জামাতে ইসলামী শেখায় পরিবর্তন শুরু হোক নিজের ভিতর থেকে। শিক্ষিত, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক তৈরি করাই তাদের লক্ষ্য। তারা স্বপ্ন দেখে এমন এক বাংলাদেশ যেখানে ইসলাম, ন্যায় ও ভালোবাসায় গড়ে উঠবে এক শান্তিময় সমাজ। বাংলাদেশ জামাত ইসলামী একটি সংগঠন, এক আদর্শ যারা কাজ করে চলছে মানুষের কল্যাণে, আল্লাহর সন্তুষ্টির জন্য। সত্য ন্যায় ইসলামের পথে বাংলাদেশ জামাত ইসলামী। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কুষ্টিয়ার ইসলামপ্রেমী দিনী ভাইয়েরা দেখিয়ে দিল আগামীর নির্বাচন কোরআনের নির্বাচন। আমরা চাই এই দেশের মাটিতে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হোক, কোরআনের আলোয় আলোকিত হোক প্রতিটি সমাজ, প্রতিটি পরিবার, প্রতিটি শিশু। যারা কোরআনের বিরোধিতা করছেন তাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই দেশের মাটিতে কোরআনের আলোয় আলোকিত হবেই। এই দেশ কোরআনের দেশ। এই দেশে কোরআন প্রতিষ্ঠিত হবে এবং কোরআন দিয়েই এই দেশ পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। একজন মুসলিম হিসেবে আমার আপনার কর্তব্য এই দেশে ইসলামী দলগুলোর পাশে থেকে তাদের কাজগুলোকে সহজ করা। তারা যেন দিন প্রতিষ্ঠা করতে পারে এবং দিন প্রতিষ্ঠা হইলেই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আর ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী দলগুলোর পাশে থেকে তাদের কাজগুলোকে সহজ করা উচিত। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আগামী নির্বাচন সফল করি।